বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই কাজটা আমি করছিলাম আজ থেকে মনে হয় 4 থেকে 5 বছর হয়েছে। তো এই কাজটা এটা হচ্ছে সাবমার্সিবল মোটরের প্লট সুইচের ম্যাগনেটিং কন্টাক্ট, ঠিক আছে। তো এখন প্লট সুইচের যে ম্যাগনেটিং কন্টাক্ট সেটার কানেকশন তো আমি একটু আপনাদেরকে দেখাবো ভালো করে। আর তাছাড়া অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আমার প্লট সুইচটা নষ্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে আমার মোটরটাকে রান করাবো, ঠিক আছে। তো সেই জিনিসটাও আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখলে পরে হয়তো একটা অভিজ্ঞতা বাড়বে ইনশাল্লাহ। তো হয়ে যাবে এই অভিজ্ঞতা। তো আমরা সর্বপ্রথমে আমাদের যে ম্যাগনেটিং কন্ট্যাক্টটা আর যে আপনার কয়েলটা আছে, সেই কয়েলটা হচ্ছে এই দুইটা তারে, এ একটা এ একটা এ একটা এ একটা। এখানে যখন পজিটিভ বা নেগেটিভ বা সরি নিউট্রাল আর ফেজ দেওয়া হবে এই এই দুইটা টার্মিনালে, তখন কিন্তু তো এই ম্যাগনেটিং কন্ট্যাক্টটা ধরবে। এই যে ম্যাগনেটিং কন্ট্যাক্টটা ধরবে, এখন ওইটার সুইচটা দেওয়া আছে, এই যে সুইচটা এটাকে আমরা ডাউন করে দিছি যাতে মোটরটা রান না হয়। তো এখানে যখন আপনার নিউট্রাল আর একটা ফেজ দেওয়া হবে তখন কিন্তু এটা ট্রিপ করবে, এটাকে এটা ভিতরের দিকে চলে যাবে, এই যে, ঠিক আছে, এরকম ভিতরের দিকে চলে যাবে। এখন এটার কানেকশন কিভাবে করছি বা কিভাবে কানেকশন, এখন এই বিল্ডিংটার যে মোটরটা ওই বাহিরে দিয়ে অনেক ভিতরে, মানে এই বিল্ডিং এর অপর প্রান্তে হচ্ছে মোটর। তো ওই আর এটার মেইন সোর্স হচ্ছে আপনার একটা এই মিটারটা। আমরা যদি দেখাই, আমাদের সোর্স মিটার হচ্ছে এই যে এই যে এই যে এই টাইপোরাটা, এই যে টাইপোরাটা, ওই যে এই যে এই মিটারটা মানে ম্যানুয়াল মিটারটা আর কি। তো যে এই মিটারটা কিন্তু পুরান হইলেও এই মিটারটা স্বর্ণযুগের মিটার, এই মিটারটা অনেক ভালো। তো এই মিটারটা হচ্ছে এই মিটারের তার এই যে এদিক দিয়ে গিয়ে এইখানে আসছে, এই যে দেখেন মিটারের তারটা, এই যে এইটা হচ্ছে মিটারের তার। এখানে আপনার প্যারালাল হয়েছে, প্যারালাল হয়ে সার্কিট ব্রেকারের নিচে ঢুকছে, ঢুকে এইখান থেকে ওই যে দুইটা তার একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে আউট হইয়া এইটা আবার এই আমাদের মোটরে আসছে। তা আমরা পরবর্তীতে ভিডিওটা দিব না, যাতে আপনারা সহজেই কাজ করতে পারেন। যে দুইটা ওনাদের মিটার ছিল, এ একটা আর এ একটা, দুইটা মিটার ছিল বর্তমানে ওনাদের মিটার। আর কি দুইটা মিটার দিয়ে ওনাদের তিনতলা বাড়িটা চলতো, যার প্যারালাল কানেকশন গুলো এখানে আছে। তিনতলা যে চলতো, এই যে দেখেন একটা মিটার, এটা হচ্ছে নিচতলার যেটা কমার্শিয়াল দোকান, হ্যাঁ, এটা হচ্ছে মোটরের। আর দোতলা তিনতলা, এটা এটা তিনতলার। ভাবি এটা আপনার বিল্ডিং এর না, যে আপনার এখানে কারেন্ট আছে? তখন দেখেছি নাই। নাই, এটা হচ্ছে তিনতলার, এটা হচ্ছে দোতলার। তো দোতলার রান আছে, আর এটার নিচতলা তো একটা মিটারই। এই যে একতলা, দুইতলা, তিনতলা, বাস এই তিনটা রান। এখন এই এর মধ্যে ওই দুইটা মিটার আনছে নতুন, ওই দুইটা মিটারের লাইন আমরা কিভাবে করি এর পরবর্তীতে ভিডিওতে আমরা ছোট করে একটু দেখা দিব না। এই জিনিসটা বুঝতে চাইছেন। এখন এই যে দুইটা তার ভাই, এইটা কি এর, এই দুইটা তার, আবার এই যে দুইটা তার, এই দুইটা তার কিন্তু এখানে লাগছে, এই যে ম্যাগনেটিক কন্টাক্টে লাগছে দেখেন। আবার এই যে একটা তার, এইটা আবার নিচ দিয়ে বাইরেছে এই তার। এত তার কি এর ভাই? এই যে এক সাইড, ওই যে দুই সাইড, এই যে এই যে এক সাইড, তিন সাইড, এই যে এক সাইড সাইড, এটি কি কি কামে লাগে এগুলা? এখন আমরা একটা একটা করে বুঝাই। তো আমাদের প্রথম যে সোর্সটা যে এটা ঢুকবে, আমরা সোর্স লাইনটাকে আমরা নেওয়ার চেষ্টা করি। এই যে সার্কিট ব্রেকারটা
থেকে আমাদের মিটার থেকে যে লাইনটা আসছে সেটা হচ্ছে সোর্স লাইন। সোর্স সার্কিট ব্রেকার হয়ে আমরা সার্কিট ব্রেকারটা অফ করে রাখছি, কারণটা হচ্ছে এখানে আতাইতেছি যদি আমাদের কারেন্টের শক টক লাগে, যার কারণে। তো এখান দিয়ে ওয়ে সে এই সোর্সটা দেখেন আপনারা, সোর্স সোর্স কিন্তু এখানে আসছে, এই যে দেখেন সোর্স লাইন, এই যে এই দুইটা তার কিন্তু মোটরের সোর্স লাইন বা ওই যে ম্যাগনেটিং কন্টাক্টের সোর্স লাইন সার্কিট ব্রেকার হয়ে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশে আসছে। আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখবেন ওই শুধু প্লট সুইচ দিয়ে অটো করে ফেলে। তো প্লট সুইচ দিয়ে যে অটো করে ফেলে, তো সেই ক্ষেত্রে আপনার প্লট সুইচটার উপরে প্রেসার পড়ে। এখন প্রেসারটা পড়তেছে কিন্তু এই ম্যাগনেটিক কন্টাক্টের উপরে প্রেসার পড়তেছে, এখন আর প্লট সুইচের উপরে আর আমাদের প্রেসার পড়তেছে না, প্লট সুইচ নিরাপদে। এখন আপনি যদি এই যে লাল তার, এটা হচ্ছে ফেজ তার, আর এটা হচ্ছে নিউট্রাল তার। এই যে এটা হচ্ছে নিউট্রাল তার, এটা হচ্ছে ফেজ তার। এটার বরাবরই কিন্তু এটা হচ্ছে ইনলাইন, নাকি ইনলাইন আপনি নিচ দিয়েও দিতে পারেন, উপর দিয়েও দিতে পারেন। তো আমরা উপর দিয়ে দিছি ইনলাইন, এই একটা ফেজ একটা নিউট্রাল, এই দুইটা আমরা ইন করলাম। তো একই সোজাসুজি বরাবর কিন্তু আমাদের এই টার্মিনাল থেকে আর এই টার্মিনাল থেকে একই সোজাসুজি আমরা কিন্তু লাইন আউট করছি। আউট করছি কোথায় গেছে গা, আউট করে কোথায় গেছে, এই দুইটা তার সরাসরি সাবমার্সিবল মোটর, পাম্প মোটর, যে কোনো মোটরে পানির পাম্প যেখানে থাকবে সেইখানে। তাইলে আমাদের কি হইল, আমাদের এই যে উপরের দুইটা টার্মিনাল, উপরের তার আর নিচের তারের আমরা সুরাহা অলরেডি করতে পারছি। এখন এই কান কোন কি এর ভাই এগুলো একটু বুঝাইয়া দেন, এখন সেটাই আমি বুঝাচ্ছি। এখন এইটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে এখান থেকে আউট হয়েছে, ম্যাগনেটিং কন্টাক্টে ইন হয়েছে, আউট হয়েছে, ঠিক আছে। এখন আউট লাগাই থাকুক। এখন এই যে দুইটা তার, এই দুইটা তার দিয়ে আপনার এই যে বিল্ডিং এর যে ছাদ আছে, সেই ছাদের মধ্যে যে টাঙ্কি রয়েছে, সেই টাঙ্কি থেকে আপনার প্লট সুইচ জয়েন হয়ে এখানে আসছে। আসছে কোথায় থেকে, এখানে আসছে। এখানে একটা বিরাট বড় কাজ, অনেক বন্ধুরা এরকম কাজটা ভুল করবেন, যে প্লট সুইচের কানেকশনটা কিভাবে করবেন। প্লট সুইচ এখানে তো পজিটিভ আর এখানে নেগেটিভ, এখানে কারেন্ট আর এখানে নিউট্রাল। হ্যাঁ দেখেন কত সুন্দর করে প্লট সুইচের কাজটা করছিলাম। মানে যেহেতু ছাদের মধ্যে টাঙ্কিটা হচ্ছে আপনার আর্থিং, কোনো প্রকার প্লট সুইচের তার যদি কোনো কষ্টে যদি মনে করেন সুইটা মুইটা যায়, তাহলে ওই টাঙ্কিটা কারেন্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে টাঙ্কিটা যাতে কারেন্টটা না হয়ে যায়, তো সেই কাজটা কিন্তু আমরা করছি কিন্তু নিউট্রাল দিয়া। যেহেতু এই কালো তারটা নিউট্রাল, আমরা এই যে দুইটা তার, এই দুইটা তার প্লট সুইচ থেকে আসছে, একটা আমরা নিউট্রালে দিছি, আর এই প্লট সুইচ ঘুরে আয়া প্লট সুইচ জয়েন হয়ে আয়া একটা গেছে গা কোথায়, ওই যে আমাদের ম্যাগনেটিং কন্টাক্ট কয়েলে। তো যেহেতু কয়েলে লাইন গেলেই কন্টাক্ট ধরবে, তো সেহেতু একটা গেছে কন্টাক্টে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। আর এই যে প্লট সুইচের যে কানেকশনটা, সেটা আপনারা ওই যে তার আছে, এই যে ফ্লেক্সিবল তার দিয়েও দিতে পারেন, 3 বাইশ তার দিয়েও দিতে পারেন। তো আর যেহেতু এখানে বিল্ডিং ছাদে এই সিঁড়ির পাইপ দিয়ে উপরে চলে গেছে, আমরাও এটারে এইভাবেই করছি আর কি। ওই সিঁড়ির পাইপ দিয়েই আমরা প্লট সুইচ ছাদে নিয়ে গেছি, তো সেখান থেকে আসছে। তো আমাদের মোটামুটি কয়টা কাজ হইলো, এইটাও দেখাইলাম, এটাও দেখাইলাম, এটাও দেখাইছি, ঠিক আছে। এখন আমাদের আরো একটা রয়েছে, এই যে একটা এই কান কোন কিসের। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এইটা কিসের। এখন যদি এই সুইচটা যদি না দেন, ঠিক আছে, তো একটা সুইচ লাগাইছি এইখানে, এই যে পজিটিভ থেকে লাইন নিছি, নিয়ে আমরা তো ম্যাগনেটিং কন্টাক্টে যখন প্লট সুইচ হয়ে এই নেগেটিভ নিয়ে যখন এখানে দিবে, তাহলে তো দেওয়া হইলো, তাহলে নেগেটিভ চললো, এখানে আসলো, প্লট সুইচ ঘুরে আসে, তাহলে পজিটিভ লাগবে। পজিটিভটা এই যে পজিটিভ বা পজিটিভ বলতেছি যেটা ফেজ আর কি, সেটা আসছে। তো এই ফেজটা
এই তারের মাধ্যমে এইখানে এদিক দিয়ে আসছে, আইসা এদিকে গেছে, গিয়ে এদিক দিয়ে উঠে উঠে এই যে একটা সুইচ আছে আপনার, এই সুইচটার মাধ্যমে সে এখানে আসে। ভাই সুইচ কেড়ে দিলেন, সুইচ দিছি এই কারণে যেহেতু এটা অটোমেটিক পানি উঠে বা বন্ধ হয়, তো সেই ক্ষেত্রে যদি কখনো কোনো প্রকার এই আপনার এই পানি ট্যাঙ্ক পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে তো পানি খালি হইলে ভর্তিই থাকবে। তো এই সুইচটাকে যদি অফ করে দেওয়া হয়, এই সুইচটাকে যদি অফ করে দেওয়া হয়, তাহলে এই কন্টাক্টের এই টার্মিনালে আর কখনো কারেন্ট যাবে না। কারেন্ট না গেলে এই দিক দিয়ে নিউট্রাল টার্মিনালে, কয়েল টার্মিনালে গেলেও ফেজ যেহেতু সুইচের কারণে বন্ধ থাকবে, তাহলে আর এখানে কখনো কারেন্ট যাবে না, আর এই মোটর আর কখনো রান হবে না। এটা হচ্ছে এটা। তো এখন বলতেছেন যে ভাই এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, সবই ঠিক আছে, এখন ছাদের ফ্লট সুইচ যদি নষ্ট হয়ে যায় তখন কি করুম? ছাদের যদি প্লট সুইচ নষ্ট হয়ে যায় তখন কি করুম? তখন করবেন কি, এই তার আর এই তার, এই দুইটা তার আপনারা এখানে একটা জয়েন দিয়ে দিবেন, বা এরকম ছোট্ট তার দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে যখন এই সুইচটা চালাবেন, এই সুইচটা যখন চলবো তখন মোটরটা চলবো, আর সুইচটা যখন অফ করবেন মোটরটা অফ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা যখন ক্লোজ সুইচটা আনবেন, তখন এই দুইটা টার্মিনাল আপনারা খুলে আপনারা ওই আবার এইরকম দুইটা তার লাগাই দিবেন। তো কারা কারা বুঝতেছেন না এই ভিডিওটা, কমেন্টস করবেন। আর প্লট সুইচের কানেকশন তো আমরা দেখাইছি আগে। তো আজকে ম্যাগনেটিক কন্টাক্টের যে পূর্ণাঙ্গ যে কানেকশনটা সেটা দেখাইলাম।